আমার একটা রিকোয়েস্ট, প্লিজ কম টাকায় ওয়েবসাইট বানাইতে যে প্রতারণার শিকার হবেন না। আপনারা যারা কিছু অ্যাড দেখেন 5,000 10,000 টাকায় ডোমেইন হোস্টিং সহ ফুল রেডিমেড ওয়েবসাইট আপনাকে বানিয়ে দেওয়া হবে, প্লিজ এগুলা দেখলে এগুলা থেকে দূরে থাকবেন। এন্ড আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার পরে আপনি বুঝতে পারবেন যে কিছু না কিছু ঘাবলা তো আছে। ওয়েবসাইট বানানোর প্রাইস এত কমে যায় নাই এখন পর্যন্ত। অ্যাটলিস্ট একটা ভালো ডেভেলপারের ডিমান্ড কিন্তু অলওয়েজ ছিল, আছে এবং থাকবে। ভালো ডেভেলপ যে কিনা ভালো সার্ভিস দিতে পারে, ভালোভাবে কিছু একটা বিল্ড করতে পারে, ভালো একটা সলিউশন দিতে পারে। তো সে যাই ইউজ করুক না কেন, টেমপ্লেট ইউজ করুক, প্লাগইন ইউজ করুক, এটা করুক ওইটা করুক, যাই করুক না কেন, আপনি তাকে পে করবেন তার নলেজ, এক্সপিরিয়েন্স এগুলোর ভিত্তিতে। যাই ইউজ করুক না কেন, সে আপনাকে এত কম দামে যদি চার্জ করে, সেও আপনাকে জোড়াতালি কিছু দিয়ে জাস্ট ভাই বুঝ দিয়ে ভাই হ্যাঁ হয়েছে যান, এরকম সার্ভিস দিবে। তো আপনি যখন একটা ভালো সার্ভিস আশা করবেন, প্লিজ এত কম টাকায় কোনোদিন একটা ভালো সার্ভিস দেওয়া পসিবল না। এখনকার যুগ হচ্ছে টেকনোলজির যুগ। টেকনোলজির ডিমান্ড অনেক বেশি। যে টেকনোলজি নিয়ে কাজ করতে পারে তার ডিমান্ড আরো বেশি। তো আপনাকে যাই বুঝ দেখ না কেন, প্লিজ কিছুটা রিসার্চ না করে তাদের ফাঁদে পা দিবেন না। ওকে, ইভেন আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, আমি ডোমেইন হোস্টিং কেনার কথা বলতেছি। অ্যাটলিস্ট বাংলাদেশের কাউকে আমি সাজেস্ট করি না এখন পর্যন্ত। আমি ভালো তেমন কোনো সার্ভিস পাই নাই এন্ড সাজেস্টও করি না। এন্ড হোস্টিং এ ঝামেলা হইলে, হোস্টিং সার্ভিসটা যদি ভালো না হয়, এটা যে কি পেইনের, কি সাফার আনতে পারে আপনার লাইফে আপনি কল্পনা করতে পারবেন না। ধরেন আপনার বিজনেস ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে গ্রো করতেছে, হ্যাঁ, এন্ড একটা সময় যে পুরো বিজনেসটা দেখা যাচ্ছে ওয়েবসাইট এর উপর ডিপেন্ড। তো তখন যদি আপনার হোস্টিং এ প্রবলেম হয়, সার্ভার ডাউন হয়, আপনার ওয়েবসাইট এই দুনিয়াতে আর নাই। সো বুঝতে পারতেছেন তো, রাতারাতি দেখা যাচ্ছে আপনার বিজনেস পুরাটাই শাট ডাউন, পুরাটাই অফ। হয়তো বা হ্যাঁ পারবেন, আপনি আবার 2-3 দিন লাগবে একটা ডেভেলপার নিয়ে আপনি হচ্ছে আবার ওয়েবসাইটটা দাঁড়া করাতে পারবেন। বাট কথা হচ্ছে এই যে 2-3 দিনের হ্যাসেল, প্রবলেম সবকিছু আপনি দেখবেন পাগল বানায় ফেলতেছে। ইভেন আপনি ধরেন হচ্ছে একটা কাস্টমার আসলো, আপনি বললেন তাকে আমাদের তো ওয়েবসাইট আছে, এন্ড আপনি ওয়েবসাইটটা দেখাতে গিয়ে দেখলেন যে সার্ভার ডাউন, ওয়েবসাইট নাই, তখন আপনার রেপুটেশনটা কোথায় থাকবে? জাস্ট চিন্তা করেন। তো অ্যাটলিস্ট এটাতে আমি কোনো রকম গাফিলতি করার চিন্তাও করি না। ডোমেন হোস্টিংটা অ্যাটলিস্ট আপনি ইন্টারন্যাশনাল কারো থেকে নিবেন। আমি ইন্টারন্যাশনাল যেগুলা হচ্ছে ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, তার মধ্যে হচ্ছে হোস্টিং এর ভালো মার্কেট করতেছে, তারা খুব ডিসকাউন্টে ভালো সার্ভিস দিতেছে। না, এই ভিডিওটা কারো স্পন্সর করার না, বা কেউ বলে নাই যে হোস্টিং এর নাম বলো। আমি নিজে থেকে ক্লায়েন্টদের সাজেস্ট করি এন্ড ভালো সার্ভিস পাচ্ছি হোস্টিংগার থেকে। হ্যাঁ, ভালো সার্ভিস পাচ্ছে খুবই ডিসকাউন্টে। তারা প্রথম 2-3 বছর 4 বছর আপনাকে দিবে, তারপরে হয়তো বা সবার মতোই অ্যাজ ইউজুয়াল চার্জ করবে পার মান্থ। তো আপনি যদি হোস্টিংগারও প্রথম 4 বছরের জন্য আপনি হোস্টিং কিনতে যান, একটা ডোমেইন ফ্রি পাবেন, আপনার 15 থেকে 20,000 25,000 টাকা চলে যাবে। তো চিন্তা করেন, জাস্ট আপনি ওয়েবসাইটটা রাখবেন একটা হোস্টিং এ, তার জন্য আপনি 4 বছরে 15-20,000 দিয়ে দিতেছেন। আর আপনার একটা ওয়েবসাইট যে কিনা বানায় দিবে হয়তো বা 4 বছর 5 বছর না, আপনার বিজনেস যতদিন আছে ততদিনের জন্য। একটা ওয়েবসাইট কিন্তু মানুষ কয়েকদিন পর পর বানায় না। একটা বিজনেসের জন্য ওয়েবসাইট মানুষ যতদিন বিজনেসটা থাকে ততদিনে এই ওয়েবসাইটটাও থাকবে, এই চিন্তা করেই কিন্তু একটা ওয়েবসাইট বানানো হয়। তো দেখা যায় ভালো বিজনেস হইলে সবাই চিন্তা করে আমার বিজনেসটা তো আমি অলওয়েজ কন্টিনিউ করবই, এটা তো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। তো ওয়েবসাইটটাও তো আপনার বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। হয়তো ওয়েবসাইটে ইমপ্রুভ করতে পারেন, আপডেট আসতে পারে, টেকনোলজি আপডেট হবে, ডেভেলপার হায়ার করে আপনি ইমপ্রুভ করবেন। বাট বেসটা যেটা হচ্ছে এটা তো একটা ডেভেলপার আপনাকে বা একটা এজেন্সি আপনাকে বানিয়ে দিবে। তো বেসটাই যদি ঠিক না থাকে, তাহলে তো ভাই সারা জীবনের জন্য আপনি ধরা খেয়ে গেলেন। ইভেন ডেভেলপারটা যদি একটু ওয়েল রাউন্ডেড না হয়, আপনাকে ভালো পরামর্শও দিতে পারবে না। তো চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে যে একটা ডেভেলপারের এক্সপিরিয়েন্স, নলেজ এন্ড এভরিথিং এটা অনেক ম্যাটার করে। ওয়েবসাইটটা না যত ম্যাটার করে, একটা ডেভেলপার নলেজ, এক্সপিরিয়েন্স, সার্ভিস, কমিউনিকেশন স্কিল আরো বেশি ম্যাটার করে। তো আপনি যখন টাকা পেমেন্ট করেন একটা ওয়েবসাইটের জন্য, আপনি কিন্তু শুধু ওয়েবসাইটটার জন্য পেমেন্ট করেন। আপনি ব্যাকএন্ডে যত কাজ হচ্ছে, যে সার্ভিস গুলো দিচ্ছে তারা, যে কমিউনিকেশন দিচ্ছে তারা, ইভেন আফটার সেল সার্ভিস, ওয়েবসাইট বানিয়ে দেওয়ার পরও 1-2 মাস হয়তো বা ফ্রি সার্ভিস দিতেছে, এন্ড তারপরও আপনি বিভিন্ন সমস্যা পড়লে তাদের কাছে যাবেন। স্বাভাবিক, আপনি তাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়েছেন, তাদের কাছেই প্রথমে যাবেন। এন্ড এগুলা সবকিছু কিন্তু দিতে গেলে, ভালোভাবে দিতে গেলে ভালো একটা প্রাইস আপনাকে চার্জ করতে হবে, আদারওয়াইজ কোনো পসিবিলিটি তো আমি দেখি না। সো এখনকার যুগ হচ্ছে টেকনোলজির যুগ। প্লিজ ভাববেন না যে খুব কম
কম টাকা একটা জাস্ট ওয়েবসাইট বানিয়ে নিব, দ্যাটস হয়ে যাবে। প্লিজ এসব প্রতারণার ফাঁদে পা দিবেন না। এখন আবার অনেকে বলতে পারেন, ভাই তাহলে বাজেট বাড়াইলেই কি আমি ভালো সার্ভিস পাবো এন্ড প্রতারণা হবে না আমার সাথে, এমন কি হইতে পারে? না ভাই, বাজেট কম রাখলে তো ভাই জীবন আপনি ভালো সার্ভিস আশা করতে পারেন। বাজেট বাড়াবেন, দেন হচ্ছে আপনি একটু রিসার্চ করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের রেফারেলস দেখবেন, টেস্টিমোনিয়ালস দেখবেন, তখন আপনি একটা ডিসিশন আসতে পারেন, হ্যাঁ ভাই তারা ভালো চার্জ করতেছে, তারা ভালো ইন্ডাস্ট্রিতে ওয়েবসাইট বানিয়ে দিতেছে, তাদের সার্ভিস ভালো, তখন আপনি অ্যাটলিস্ট ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি তো প্রতারিত হয়ে যেতে পারেন, তা তো আর কারো আগে থেকে বলে দেওয়ার ক্ষমতা নেই। তো কথা হচ্ছে বাজেট বাড়াতে হবে, দেন আপনি চিন্তা করতে পারেন ভালো সার্ভিসে, ভালো একটা ওয়েবসাইট পাওয়া, প্রতারিত না হওয়া। না হলে কিন্তু ভাই জোড়াতালি দিয়ে ওয়েবসাইট বানিয়ে দেওয়া খুব ইজিলি যায়, বুঝছেন ভাই। আর ওয়েবসাইটটাকে প্লিজ একটা খরচ না ভেবে আপনি ইনভেস্টমেন্ট ভাববেন। এই ওয়েবসাইটের থ্রুতে কিন্তু অনেক ছোট ছোট বিজনেস অনেক গ্রো করছে এন্ড গ্রো করে মাসে এখন 2-3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতেছে। ওয়েবসাইটটা হয়তো বা ইনভেস্ট করছে 50,000 1 লাখ বা ওয়ান টাইমে 2 লাখ টাকা ইনভেস্ট করছে, হ্যাঁ, তারপর থেকে তারা প্রত্যেক মাসে তো 2-3 লাখ করে আপনার ইনকাম করতেছে, সেলস জেনারেট করতে। হয়তো বা আপনার ফার্স্ট মান্থে আপনার প্রফিট নাও হতে পারে, 2-3-4 মাসে উঠে যাবে, এন্ড উঠে যাওয়ার পরে তারপর কিন্তু আপনার প্রফিটই থাকে। তো মানুষ কিন্তু এইভাবে সবাই অনলাইনে ঝুঁকতেছে না, ওয়েবসাইট বানাইতেছে না, কন্টেন্ট পাবলিশ করতেছে না, এইভাবে তো কেউ করতেছে না। তাদের ব্যাকএন্ডে হয়তো বা তারা ভালোই সেলস পাইতেছে, ভালো গ্রোথ পাইতেছে, তাই বইলেই তারা ওয়েবসাইট বানাইতেছে, সবাই অনলাইনে শিফট হইতেছে, কন্টেন্ট পাবলিশ করতেছে, ফেসবুক পেজ বানাচ্ছে, অ্যাড রান করতেছে, ইভেন শর্টস বানাচ্ছে, গ্রো করতেছে, অর্গানিক কন্টেন্ট পাবলিশ করতেছে। ওকে, যেমন আমিও অর্গানিক কন্টেন্ট পাবলিশ করতেছি, হয়তোবা কিছু লাভ আছে দেখেই আমি করতেছি। ওকে, তো এটাকে কোনো সময় খরচ ভাববেন না, এটাকে ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট ভাববেন। ওকে, আই হোপ আই উইল সি ইউ ইন নেক্সট টাইম। টিল দেন প্রে ফর মি। গুড বাই।